বাংলাদেশের সবথেকে বড় মাফিয়াতন্ত্র চলে সচিবালয়। টাকা পাচারকারী যারা আসলে তারা ওই সরকারের ভিতরের লোক। আমরা জানি না 270 বিলিয়ন মার্কিন ডলার লিখতে কতগুলো শূন্য লাগে। আমরা যে বিষয়টা নিয়ে এখানে দাঁড়াইছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর এবং আমার রাষ্ট্রের জন্য খুবই হেয় প্রতিপূর্ণ। আমার দেশের টাকা, আমার কাজের টাকা, আমার ভ্যাটের টাকা নিয়ে আরেকজন আলেশানভাবে বিদেশে টাকা পাচার করে তারা বেগমপাড়া করবে এবং সেই টাকায় তারা আলেশানভাবে জীবনযাপন করবে। এই জীবনযাপন আল্লাহ তো আসলে তার একার না, আল্লাহ তো আমাদের সকলের। তো তারা যদি তাদের শৌখিন জীবনযাপন এভাবে থাকে তো আসলে আমাদের কাছ থেকে অভিশাপ ছাড়া আর কিছু আসবে না। তো আসলে বলতে গেলে অনেক কথাই, টাকা পাচারকারী যারা আসলে তারা ওই সরকারের ভিতরের লোক। আমার মতো একজন সাধারণ শ্রমিক নেতা কখনো বিদেশ গমন করে টাকা পাচার করে আসে না। আর এগুলোর নজরদারি রাখার দায়িত্ববোধ আমাদের কাছে পড়ে না, কারণ আমরা ওই ব্যাংক ব্যালেন্স পর্যন্ত যাইতে পারি না। এগুলো থাকে প্রশাসনিক দপ্তরে, আমলাতন্ত্রের কাছে, সচিবালয়ের ভিতরে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বাংলাদেশের সবথেকে বড় মাফিয়াতন্ত্র চলে সচিবালয়, এবং সেখান থেকে যে টাকার উৎস, সেই টাকাগুলোই আসলে বিদেশে পাচার হয়। এবং সেটা কিভাবে পাচার হয় সেটা আমরা অনেক নেতাকর্মীবৃন্দ জানি, এবং জানার পরেও আমাদের চুপ থাকতে হয়, কারণ আমাদের বলার মতো কোনো অবস্থা থাকে না। এবং আমরা বললে কালকে সকালবেলা আমাদের ওই ডিজিএফআই বা এনএসআই কোনো এক সংস্থা এসে তাদের সংস্থালয় নিয়ে যাবে এবং আমাদের মেহমানদারি করবে। তো আমরা সেই মেহমানদারি আর হইতে চাই না ভাই। আমরা অভ্যুত্থানে রক্ত দিছি, আমরা অভ্যুত্থানের দায় স্বীকৃতি নিয়ে মাঠে নামছি। আমরা আমাদের ন্যায্য হিস্সা দাবিগুলো রাস্তায় চেয়ে যাব। যদি সরকার এগুলো আমাদের সঠিকভাবে বন্টন না করে, আবার আমরা সেই জেনজি নিয়ে রাজপথে নামবো। জেনজি তার অধিকার আদায় করতে জানে। বর্তমানে আমরা যে জিনিসটা নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে যে আমাদের পাচারকৃত অর্থ। আসলে সরকারকে আমরা বসিয়েছি আমাদের ভোট দিয়ে, আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছি, সেটাও আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। কিন্তু সেই দায়িত্ববোধের জায়গা থেকে যদি নিজের জানমালের নিরাপত্তা না পাই, তাহলে আসলে সেই দায়িত্ববোধ সবসময় আমাদের কাছ থেকে যে আকাঙ্ক্ষাটা পাবে বা যে অনিশ্চয়তাটা আমরা পাবো, সেখান থেকে আমাদের জনগণের বিধ্বস্ত হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তো আমরা সেই বিধ্বস্ত রূপ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলা। আমাদের যে পাচারকৃত অর্থ আছে, রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের মন্ত্রণালয়, মন্ত্রিসভার, সচিবালয়ের দায়িত্বে সেই অর্থগুলো আমাদের কাছে ফেরত আনে এবং দেশের কর্মসংস্থানের বৃদ্ধি করুক, যাতে আমাদের পরিবারগুলো ভালো মতো চলতে পারে। আসলে আমরা জানি না 270 বিলিয়ন মার্কিন ডলার লিখতে কতগুলো শূন্য লাগে। তো যেহেতু আমরা জানি না, তো তার মানে এই হিসাবগুলো আমাদের অগোচরেই থেকে যাবে। আমরা চাই সেই হিসাবগুলো আমাদের সামনে আসুক, জনগণ বুঝতে পারুক, জনগণ তার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুক, বেকারত্ব দূর করুক এবং রাষ্ট্র একটি স্বনির্ভর দেশ গড়ুক।